যদি আপনার ভাই বিদেশে থাকে, আপনার বাপ বিদেশে থাকে, তাহলে আপনি বিদেশে যাবেন। আপনি জানেন না হাতের কোনো কাজ নাই, কোনো আপনার বাপ বিদেশ, আপনি চলে যাচ্ছেন 4 লাখ টাকা ঋণ নিয়ে বিদেশে। 2 বছর যাবে শুধু আপনার 20,000 টাকা তুলতে, তাহলে 4 লাখ টাকা ঋণে সুদে আসলে কয় টাকা হবে? আপনি কতদিনে সুদ করবেন টাকা? ভাই, গালি দেওয়ার আগে একটু হিসাব কিতাব করে গালি দিয়েন। আমিও তো 3 বছর বিদেশ ছিলাম, ভালো টাকা বেতনে চাকরি করেছি, কই আমি তো আমার ঋণ শোধ করতে পারি নাই। আমি একটা ভিডিও বানাইছিলাম, ভাই তোমরা বিদেশ না যাই দেশে থাকি অটোরিকশা চালাও। অনেকজন আমাকে গালি দিয়েছেন। ভাই, না বুঝে গালি দিলে তো হবে না। আপনার বাপ আর আপনার ভাই বিদেশে নাই, আপনি জানেন না কোনো হাতের কাজ। এনজিও থেকে লোন নিয়েছেন 2 লাখ, আর 2 লাখ টাকা করেছেন সুদি। তারপর দালালের ফান্দে পড়ে চলে গেলেন বিদেশে। যাওয়ার পর 6 মাস দালালের পিছনে পিছনে ঘুরলেন, কোনো কাজ কাম পাইলেন না। 6 মাস পর দালালে আপনাকে একটা কাজ দিল, হয়তো মাঝরাতে দিবে, নাই তো ক্লিনারে দিবে, নাই তো বলদিয়ার কাজ করতে দিবে। এই কাজের বেতন সর্বোচ্চ 1000 টাকা। তাহলে আপনি ওই দেশের 1000 টাকা সমান বাংলার 30,000 টাকা। তো যে 6 মাস আপনি কাজ পেলেন না, সেই 6 মাস তো আপনার ফ্যামিলি কেউ চালাইলো না। সেই 6 মাস তো আপনার এনজিওর ঋণ দেওয়া হলো না। সেই 6 মাস তো আপনার সুদি টাকা সুদ হলো না। সুদে আসলে 4 লাখ টাকা আসবে, আপনার 2 লাখ টাকা 6 মাসে সুদ। তার মানে 4-2 6 লাখ টাকা আপনার সুদ মুনাফা চলে আসলো। 6 মাস পরে যখন আপনি কাজ পেলেন, তারপরে দেশে বাড়াইলেন 20,000 টাকা, 10,000 টাকা আপনার থাকা খাওয়া খরচ। তাহলে আপনি 20,000 টাকা করে বছরে ইনকাম করলেন কত? 2,40,000 টাকা। এখন আপনার সুদে আসলে 1 বছর পর টাকা হয়ে যাবে 6 লাখ। তাহলে আপনি কামাইলেন কত? 2,40,000। যে আপনি বাড়ির 20,000 টাকা ভাড়াইলেন, ফ্যামিলি তো ঋণ শোধ করতে পারবে না, ফ্যামিলিতে চলতে হবে। মাত্র 10,000 টাকা করে তার ফ্যামিলি চললো, আর 10,000 টাকা ঋণ দেওয়া শুরু করলো। এখন আপনি বলেন এভাবে করতে করতে আপনার 2টা বছর শেষ, কিন্তু ঋণের বোঝা মাথায় থেকে যাবে, আপনি ঋণ থেকে মুক্ত হতে পারবেন না। তাই আমি বলেছি ভাই, আপনি বিদেশ না যাই একটা অটোরিকশা চালান। এই কথাটা আমি কেন বলেছি আপনারা কেউ কি বুঝতে চাইছেন? আপনি কোনো কাজ জানেন না, আপনার বাপও বিদেশে নাই, আপনার ভাইও বিদেশে নাই, আপনি ঋণ করে সুদি টাকা নিয়ে বিদেশ চলে যাচ্ছেন। এই টাকা আপনি সুদ করবেন কয় দিনে? তাই বলেছিলাম আপনি 4 লাখ টাকা খরচ করে বিদেশ না যাই একটা অটোরিকশা 1,20,000 টাকা দিয়ে কিনে দেশে চলান। আপনারা আমাকে অনেকজনে গালি দিয়েছেন। আরে ভাই, আমি নিজেও তো একজন প্রবাসী, আমিও তো 4 লাখ টাকা খরচ করে বিদেশ গিয়েছি, আমারও তো আত্মীয় স্বজন সবগুলো বিদেশে আছে। তো আমার এখনো কেন 1.5 লাখ টাকা খরচ? কারণ আমি যে সুদি টাকা নিয়ে গিয়েছি। তাই আপনাদেরকে বলছি, দেশে রিক্সা চালান, অন্তত ঋণ ছাড়া ভালো থাকতে পারবেন। আপনার সুদি টাকাও নেওয়া লাগবে না, আপনার কোনো ঋণও নেওয়া লাগবে না। ডাল ভাত খাবেন দরকার প্রয়োজনের দেশে। 4 লাখ টাকা খরচ করে কেন আপনি বিদেশে যাবেন?